আসসালামু আলাইকুম। আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি মুরগির মাংস দিয়ে এমন একটি রেসিপি রান্না করব যে এই তরকারিটা ভাত বা পোলাও বা পরোটা দিয়ে খেলে মুখে লেগে থাকবে। আশা করি ভিডিওটির সাথেই থাকবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বোলে মুরগির মাংস নিয়ে তাতে আদা রসুন বাটা, লবণ ও টক দই দিয়ে মাখিয়ে নিব। এরপর পাশে রেখে 20 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। তারপর আমি দুটি আলু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। তাতে আমি 1 চিমটি লবণ দিয়ে মিশিয়ে পাশে রেখে দিব। তারপর একটি প্যানে কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম, কয়েকটি এলাচ, ধনিয়া, দারুচিনি ও জিরে গুঁড়ো দিয়ে দিব। আপনারা গোটা জিরেও দিতে পারবেন। আমার কাছে গোটা জিরা ছিল না, তাই গুঁড়ো দিয়েছি। এগুলো আমি অল্প আঁচে নেড়ে চেড়ে মুচমুচে করে ভেজে নেব। তারপর একটি ব্লেন্ডারে ঢেলে গ্রাইন্ড করে গুঁড়ো করে নিব। গ্রাইন্ড করা হয়ে গেছে। এখন এই মশলাটা একটি পেয়ালায় ঢেলে রেখে দিব। পরে তরকারিটা রান্না শেষে এই মশলাটা দিয়ে দিব। এরপর আবারও ব্লেন্ডারে কয়েকটি কাজু বাদাম, কাঁচামরিচ, পরিমাণ মতো দুধ দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিব। পেস্ট করা হয়ে গেছে। এই পেস্টটা তরকারির স্বাদ বাড়াবে। এখন আমি আবারও একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিব। তারপর ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে লবণ মাখানো আলুর টুকরোগুলো দিয়ে দিব। দুটি দারচিনিও দিয়ে কয়েক মিনিট কষিয়ে নিচ্ছি। এরপর ব্লেন্ড করা পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংস থেকে যে পানিটা বের হবে পানিটা শুকিয়ে নিব। যখন দেখব মাংসের মধ্যে তেল দেখা যায় তখন আমি পরিমাণ মতো দুধ দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। এরপর কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব। এটাকে আমি বলক ওঠার আগ পর্যন্ত ঢেকে রাখব। এখন বলক উঠে গেছে। আমি ঢাকনা খুলে মাঝারি আঁচে রান্না করব। যতক্ষণ না ঘন হয়ে আসে ততক্ষণ রান্না করতে থাকব। ঘন হয়ে আসলে গ্রাইন্ড করা গুঁড়ো মশলা ছিটিয়ে দিয়ে আবারও 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 3 মিনিট পরে আবারও ঢাকনা খুলে একটু নেড়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি পরিবেশনের জন্য একটি পেয়ালায় বেড়ে নিব। এই তরকারিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল তেমনি খেতে অনেক মজাদার হয়েছিল। ভাত, পোলাও বা রুটি সবকিছুর সাথেই এই তরকারিটা খেতে অনেক মজা লাগবে। আপনারাও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ ও ভালো থাকবেন এই দোয়া করি। আল্লাহ হাফেজ।